फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल रिव्यू ब्लॉगर আমি রিমা চলে এসেছি তোমাদের সাথে একটা নিউ ব্লগ নিয়ে। আজ হচ্ছে 2রা অক্টোবর। তো আমাদের দুবেলা খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমরা বেরোচ্ছি শপিং করতে। তো আজকে ব্লগটা তোমরা দেখতে থাকো কন্টিনিউ। চলো, আমি তো পুরোপুরি রেডি হয়ে গেছি, তোমাদের দাদাভাইও রেডি হয়ে গেছে। চলো এখন বেরিয়ে পড়ি, কোথায় যাচ্ছি, কী কেনাকাটা করছি তোমার সাথে সব কিছু শেয়ার করবো। চলো, ভিডিওটা তোমরা এন্ড পর্যন্ত দেখতে থাকো। আমরা তো রেডি হয়ে এখন বাউরিয়া চলে এসেছি। এখন এখান থেকে টিকিট কাটবো হাওড়া রিটার্ন। এবার ট্রেন তো যা পরিমাণ লেট দেখাচ্ছে, জানি না কখন গিয়ে হাওড়া পৌঁছাবো। এর আগের দিনে তো প্রায় 2 ঘন্টা লেগে গেছিলো হাওড়া পৌঁছতে আগের উইকে যখন আমরা শপিং করতে গেছিলাম। তো আমরা হাওড়া চলে এসেছি, এখন প্রায় 5টা বাজে। ট্রেনে উঠেছি প্রায় 3:39, 5টায় নামিয়েছে, একটু মোটামুটি ঠিকঠাকই টাইমে এসছে। চলো এখন মোটামুটি ট্রেনে দেখলাম প্রচণ্ড ভিড়, আর মেট্রো স্টেশনে এখানেও কাছাকাছি দেখছি ভিড়। এবার জানি না স্প্ল্যানেড মার্কেটে কতটা ভিড় হবে। এখন চলো ঝটপট নিচে যাই, গিয়ে টিকিট ফিকিট কাটি, তারপর স্প্ল্যানেড পৌঁছে তোমাদের সাথে ভিডিও শ্যুট করব। জানি না কতটা কি করতে পারবো, কারণ আজকে 2 অক্টোবর, হলিডের ব্যাপার, প্রচণ্ড হয়তো ভিড় হবে মার্কেটে। অনেকেরই বাকি আছে, কোনো টুকটাক শেষ শপিং এরকম মানুষ করছে, এখনও বেরোচ্ছে, তাই বলতে পারছি না। এই নিয়ে আমার 3rd টাইম আমি হাওড়া থেকে স্প্ল্যানেড যাচ্ছি। মোটামুটি এক্সপিরিয়েন্সে খুব ভালো বা খুব খারাপ সেরকম নয়, মাঝারি টাইপের। কারণ এখনও পর্যন্ত সেইভাবে মেট্রোটা ওই টালিগঞ্জের ওদিকে যেমন অতটা টাইম নেয় না, কিন্তু এখানে টাইম নেয় মোটামুটি। তো কথা বলতে বলতে স্প্ল্যানেড আমরা পৌঁছে গেছি। চলো মেট্রো থেকে নেমে মার্কেটে ঢুকি, কেনাকাটা করি, তারপরে তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করব। আমরা চলেছি স্প্ল্যানেডের এখানে সিলেদার্সে। এতটা পরিমাণ ভিড় হয়েছে যে ভেতরে ঢোকার এটাতে এন্ট্রি টাইমটাতেই অনেকটা সময় লেগে যাচ্ছে, আর ভিতরে তো মনে হয় আরও ভিড়। চল আমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারি। হাই, কালকে রাত্রিবেলা ফিরে আর তোমাদের সাথে কোনো কি বলবো, ব্লগটা আমার এন্ডও করা হয়নি, আর সেভাবে তোমাদের সাথে কথাও বলতে পারিনি। আর ওখানে গিয়ে এতটা পরিমাণ ভিড় হয়েছে যে আমি তোমাদের সাথে ভিডিও শ্যুট করব, যে শপিং করছি সেটা পর্যন্ত হয়নি। কারণ একদম শেষ মোমেন্টে আমি গেছি। আর তারপরে এর আগেও একদিন গেছিলাম, এর আগের উইকে সোমবার, সেই দিনকে মোটামুটি কেনাকাটা হয়েছিল। আর মা বাবা যাওয়ার কথা ছিল, আমাদের সেভাবে যাওয়ার কথা ছিল না। আমরা একটা কাজে গেছিলাম, সেখান থেকেই মা বাবার সাথে মিট করে মোটামুটি কেনাকাটা করে চলে এসেছি। আর এবার বাদবাকি যেটুকু বাকি ছিল সেটা কালকে গিয়ে করে এসেছি। চলো এখন তোমাদেরকে জামা কাপড়গুলো দেখাই কী কী এনেছি। আর ভাইয়েরও জামা কাপড়গুলো কিছুটা ভিডিও করে ওকে পাঠাতে বলেছে, তোমাদের সাথে শেয়ার করতে পারি। আর চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। জামা কাপড়ের পুরো মেলা নিয়ে আমি বসেছি, যে দেখতে পাচ্ছ এখনো রয়েছে। এই যে এইদিকে পুরো ভর্তি। চলো তোমাদের সাথে এখন আগে দেখাই জিনিসগুলো। তো ফার্স্টেই হাতের কাছে এখানে একটা তোমাদের দাদাভাই একটা টি-শার্ট কিনেছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ। কালারটা বেশ ভালোই লেগেছে, হোয়াইটের মধ্যে এর মতো কি বলবো, সেই তাল গাছ নারকেল গাছের এরকম একটা ছবি দেওয়া হোয়াইট কালার একটা টি-শার্ট কিনেছে। আর এটা নেভি ব্লু, আই থিঙ্ক নেভি ব্লু কালারের একটা টি-শার্ট কিনেছে তোমাদের দাদাভাই। প্রত্যেকবার শার্ট কেনে, এবছর একদম টি-শার্টের একদম মেলা। এই যে একটা টি-শার্ট গোলগলা কিনেছে। হাতাটা এরকম দেখতে খুব সুন্দর। টি-শার্টগুলো এবারে একদম খুব চয়েস করে নিয়েছে। আমাদের দাদাভাই খুব একদম কি বলবো, খুঁতখুঁতে টাইপের জিনিসটা কেনে। আর হ্যাঁ, এই একটা টি-শার্ট নিয়েছে, এটা কলারওয়ালা। দেখতে পাচ্ছ, এই একটা টি-শার্ট নিয়েছে। তোমাদের 3টে টি-শার্ট দিয়েছে, এগুলো নিজে কিনেছে। আর
এই একটা মানে লাইট কালারের একটা জিন্স কিনেছে, দেখতে পাচ্ছ। কিন্তু ক্লোজ আপেও শর্টগুলো দেখিয়ে দেবো। এই যে দেখতে ভালো, এই দেখো দেখো কাজ তো করতাম ভালো। এটা জিন্সের কালারটা, এরকম একটা জিন্স তোমার দাদা ভাই নেই তো এই একটা জিন্স নিয়েছে, এটা বাবা দিয়েছে ওকে। আর এর আগেরগুলো যেগুলো দেখালাম সেগুলো ও কিনেছে। আর আর হ্যাঁ, সিটি মার্স থেকে এই যে এইরকম একটা টি শার্ট নিয়েছে, মানে হাফ হাতা টি শার্ট নিয়েছে। বেশ দেখতে ভালো, কলারটা তোমরা দেখো, কলারটা হেবি সুন্দর, মানে আমার তো ভীষণই ভালো লেগেছে। এই দেখো তোমাদের ক্লোজলি দেখাচ্ছি। এই হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের শপিং, মানে মোটামুটি কমপ্লিট। আর মানে এটাও বাবা দিয়েছে। আর এবার আমার পালা। এবারে আমি সব লং কুর্তি নিয়েছি। এই যে পিঙ্ক কালারের কাজ দেখতে পাচ্ছ, এই হাতাটা এরকম। আর এই যে পায়ের মানে এই জায়গাটা এরকম, মানে ডিজাইনটা খুব সুন্দর। এটা মা দিয়েছে আমাকে এবারে পুজোতে। আর এই গেল আমার। আর এই যেটা হোয়াইট কালারের, এই পেনটাও খুব সুন্দর। এই যে হোয়াইট কালারের, এখানটা এ দিয়ে কাজ করা, এইরকম হাতাটা, মানে সবই 3/4 বলতে গেলে। আর এই যে এইরকম এটার ডিজাইনটা, এইটা কিনেছি এবারে। এটা মা, ও তোমার দাদা ভাই দিয়েছে। আর এটা মা দিয়েছে, বাড়ি থেকে দিয়েছে আমাকে। আর এটা তো পুরো তোমাদের দাদা ভাইয়ের সাথে আমার কোইন্সিডেন্টলি ম্যাচ হয়ে গেছে। এটাও ভালো, এটাও তোমার দাদা ভাই আমাকে দিয়েছে। এটাও ঠিক ওই রকমই কাজ, তবে পিঙ্ক কালারের মতোই। এর হাতাটা একটু ডিজাইনটা আলাদা, এই যে এরকম থাকবে। এই যে এইটার ওই এরম নিচের দিকটা এরম পোর্শনটা, এই একটা হয়ে গেছে। আর এবারে সেরকম শাড়ি টাড়ি আমার নেওয়ার ইচ্ছে ছিল না, তো নিইনি। আর সিলেদার থেকে তোমাদের দাদা ভাই একটা বেল্ট কিনেছে। এই যে এটা ব্রাউন কালারের, দেখতে পাচ্ছ ডিজাইনটা। এইটার ব্রাউন কালারের ও নিয়েছে, আর বাবা নিয়েছে এটা ব্ল্যাক কালার, মানে সেম জাস্ট
ব্ল্যাক কালারটা আলাদা। আর আমার জুতো, মানে আমার কোনো স্লিপার ছিল না, জুতো কেনার কোনো মানে ইচ্ছে ছিল কিটো নেবো, বাট এটা পছন্দ হয়ে গেল তো এটাই কিনেছি। এই যে মানে এরম জুতো আমি পরি না আজ পর্যন্ত, মানে যা মানে পিছনে মানে জুতোর এতে দেওয়া থাকে, মানে ক্লিপ সিস্টেম বা মানে গার্ডার টাডার এরকম দেওয়া থাকে, এরকম কিনে এরকম খোলা জুতো আমি কিনিনি, প্রথমবার কিনেছি। জানি না কতটা কি পরতে পারবো, বাট আমার ভালো লেগেছে। এখানে একটা ডিজাইন আছে, তোমাদের ক্লোজলি আমি একটা ভিডিও করবো, পাঠিয়ে দেবো এগুলো। আর এই যে একটা নেল পলিশ কিনেছি লোটাসে, সেটা কি বলবো, না লাল না মানে মেরুন এরকম একটা কালারটা খুব সুন্দর। আর আরেকটাও কিনেছি এই কালারটা, এটা একটু আনকমন কালার, এটা একটু পার্পেল মতো, মানে পেঁয়াজি পেঁয়াজি কালারটা, তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি। আর লোটাসেরই একটা লিপস্টিক কিনেছি সিটি মার্ক থেকে, বেশ ভালো লেগেছিল শেডটা আমার। এই যে মানে আমার ডিপ কালারের রয়েছে, বাট একটা লাইট কালারের শেড আমি খুঁজছিলাম, এটা পছন্দ হয়েছে। আর একটা পিঙ্ক ছিল, সেই পিঙ্ক শেডটাও পছন্দ হয়েছে, বাট আমি একটু কনফিউজ হয়ে গেছিলাম। আর একটা নেল পালিশ, মানে এই দুটো কিনলে একটা মনে হয় ওখানে অফার ছিল যে আর একটা ফ্রি, সেটা একটা কিনেছি, সেটা মাকে দিয়ে দিয়েছি। তো ওটা মায়ের কাছে আছে, আমাদের ও বাড়ি গেলে দেখাবো। এটা আর এই যে প্লামের একটা হেয়ার অয়েল কিনেছি, আর্গান ম্যাক্রন আর্গান অয়েল। এটা অয়েল মানে অয়েল আবার সিরাম, তো দেখি ইউজ করি কেমন লাগে। প্রোডাক্টটা তো বেশ ভালোই লেগেছে, রিভিউ এটা আমি সিটি মার্ক থেকে নিয়েছি, তো দেখা যাক কী হয়, কারণ প্রচুর চুল পড়ার সমস্যা আছে, কি করব, ওই জন্য দেখলাম ভালো লাগলো প্রোডাক্টটা। আর মোটামুটি হ্যাঁ, আর একটা জিনিসই বাকি আছে, এই যে একটা ব্যাগ কিনেছি আমি ফ্ল্যারি থেকে, এই যে লক সিস্টেম এরকম ঘুরিয়ে দিলেন। আমার মানে এর ব্যাগ আছে, সেগুলো একটু ছোটো ছোটো, এটা একটু বড় মতো দেখে নিয়েছি। আর এই যে এখানে একটা ব্যাগ একটা চেন আছে, আর সামনে এই যে এরকম দুটো চেন আছে। চলো তোমাদেরকে ক্লোজে ভিডিওগুলো দেখিয়ে দিই, আর ভাইয়েরও যে সমস্ত জামা কাপড়গুলো আছে সেগুলোও তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করে দেবো এতেই। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে শপিং, মানে তোমাদের কোন কোন জিনিসগুলো বেশি ভালো লেগেছে। ভাই যে সমস্ত কিছু শপিং করেছে সেগুলো দেখিয়ে দিচ্ছি। দুটো শার্ট নিয়েছে, একটা ফুল একটা হাফ, আর দুটো শার্টই মারাত্মক দেখতে, দুটো শার্টই আমি পছন্দ করেছি। আর এই প্যান্টটা ও পছন্দ করেছে ব্ল্যাক কালারের, এটা মা দিয়েছে, মানে মা বাবা দিয়েছে। আর এই পাঞ্জাবিটা আমাদের তরফ থেকে, ও বলেছিল যে মানে পাঞ্জাবি কিনপুরের জন্য, তো আমরা টাকা দিয়ে দিয়েছিলাম। মোটামুটি আমার তো যে সমস্ত কিছু শপিং করেছিলাম সেগুলো তোমাদের সব দেখিয়ে দিয়েছি। আর চলো আজকে এখানে ব্লগটা এন্ড করছি। তোমাদের কার কার শপিং কমপ্লিট হয়ে গেছে, মানে হয়েও গেছে অবশ্যই, আর কি বাকি থাকবে, পুজোর আর কতদিন বাকি, তো তোমাদের কোন কোন জিনিসগুলো বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করো। আর আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো আজকের মতো টাটা, গুড বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হবে।